এই দিবসকে উদযাপন উপলক্ষে খুকসা মুক্তিযোদ্ধা কল্যাণ কাউন্সিল কর্তৃক আয়োজিত 4 ডিসেম্বর পালন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খুকসা উপজেলা কমিটির সাবেক কমিশনার আমাদের বন্ধু বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক, আমাদের মাঝে উপস্থিত সৈয়দ আমজাদ আলী বীর মুক্তিযোদ্ধা, আমাদের বাজু ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, আমাদের মাহবুব মৌলভী সাহেব, তিনি হাই স্কুলে শিক্ষক ছিলেন, এই জামে মসজিদের ইমাম ছিলেন। আজকের এই অনুষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে বড় অনুষ্ঠান পরিচালনা করেছেন শহীদ মৌলভী মাহমুদ রহমান। আমাদের জীবিত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিকে আজকের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছে, স্মরণ করেছে, কলেজের বৃদ্ধি করেছে এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে সন্তানগণ উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা আজকের বিশেষ দিনে আমাদের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আরো উপস্থিত আছেন এলাকার মুরব্বী এবং সুধীমণ্ডলী। আমার বক্তব্যের শুরুতে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সৈনিকরা আত্মহত্যা কামনা করে তাদের আন্দোলনে বেশ প্রস্তুত করেন এই দোয়া করি, যে সমস্ত মহিলারা নির্যাতিত হয়েছেন, তারা সমাজে আজও অবহেলিত নিগৃহীত সেই সমস্ত মহিলাদের প্রতিও আমি সমবেদনা জ্ঞাপন করি। বিগত স্বৈরাচার সরকারের আমলে এই স্বৈরাচারকে ঢুকিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন, আত্মহত্যা হয়েছেন, জীবন দিয়ে এই স্বৈরাচার সরকারকে উৎখাত করেছেন, তাদের মুক্তির কামনা করি। তাদের সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। যে সমস্ত ছাত্র জনতা আহত হয়ে এখন হাসপাতাল বেডে কাটাচ্ছেন, তাদের আসল রোগ মুক্তি কামনা করি। আমাদের অভিভাবক অসুস্থ, তার জন্য আমি সবার কাছে দোয়া চাই। যে সমস্ত মুক্তিযোদ্ধারা অসুস্থ আছেন, এখানে অনেকে অসুস্থ অবস্থায় আছেন, তারা আমাদের আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে পারেন, তাদেরও আসল মুক্তি জন্য দোয়া করি। বন্ধুরা, আজকে এই বিশেষ দিনটি আসলে এর একটা প্রেক্ষাপট আছে, সেটা হল স্বাধীনতা যুদ্ধে আমরা মুজিব বাহিনী কমান্ডার হিসাবে আমি 7 জন সহযোগী মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশে ঢুকি 7ই সেপ্টেম্বর। আমাদের দায়িত্ব ছিল শুধু যুদ্ধ নয়, যুদ্ধের সাথে সাথে জনগণকে অস্বস্তিকর পরিস্থিতিতে, একটা ভীতিকর পরিস্থিতিতে পাকিস্তানের হানাদার বাহিনী এবং রাজাকাররা কোন সময় আক্রমণ করবে এই ভয়ে ভীতি হয়ে তারা দুর্বিষহে জীবনযাপন করছে। তাদের মানসিক ভাবে উজ্জীবিত করা, তাদের সাহস যোগানো, তাদের সাথে মত বিনিময় করা এবং তাদেরকে স্বাধীনতা যুদ্ধে তারা তো অংশগ্রহণ করছেই, যাতে আরো উৎসাহিত হয়, সেই কাজটিও আমাদের উপরে অর্পিত ছিল।